সারা দেশে ছিনতাই, ধর্ষণ ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে গণপদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণপদযাত্রাটি শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেওয়া হলে শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা সেখানেই ঘণ্টাব্যাপী সমাবেশ করে বিকেল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। দুটোর নামে তফাৎ আছে, একটা হাসিনা সরকারের পুলিশ আর একটা ইউনূস সরকারের পুলিশ। এই পুলিশদেরকে বলে দিতে চাই, যখন বাসে ধর্ষণ হয়, যখন একটা শিশু ধর্ষণ হয়, তখন আপনি কোথায় থাকেন? যখন কোনো নৈতিক আন্দোলন হয়, আপনারা দেখবেন শাহবাগে নৈতিক আন্দোলন হয়েছিল শিক্ষকদের, কিভাবে সেখানে তারা হামলা করেছে। এখানে আমরা যখন দাঁড়িয়েছি তাদেরকে আমরা বারবার বলেছি, আমাদেরকে যেতে দেন, আমাদেরকে যেতে দেন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে এ গণপদযাত্রার ডাক দেওয়া হয়। এর আগে শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সংক্ষিপ্ত সমাবেশ হয়। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার জাতির সামনে ক্ষমা চেয়ে পদত্যাগ করতেই হবে। এই জায়গায় আপনারা জানেন যে ঠিক গতকাল রাত 3টায় সেই একই স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস ব্রিফিং করেন, এবং আপনি যদি সেই প্রেস ব্রিফিং চোখ বন্ধ করে শুনেন, আপনার মনে হবে ঠিক আওয়ামী লীগের কোনো মন্ত্রী সেটা বলছে। কেবল আওয়ামী লীগের জায়গায় সেখানে জামাত শিবির কিংবা বিএনপি শব্দগুলো বসিয়ে দিলেই হবে।